নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব চিড়ে দিয়ে ল্যাংচা। আমি কিভাবে চিড়ে দিয়ে ল্যাংচা তৈরি করেছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। চিড়েটা খুব ভালোভাবে ভিজে গেছে। এরপরে আমি চিড়েটা ঝরা দিয়ে দেব। চিড়ের ভিতর যে জলটা আছে সেই জলটা একদমই ঝরে যাবে। দেখুন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি চিড়েটা দেখুন কতটা নরম হয়ে গেছে। আর চিড়েটা কিন্তু খুব নরম করে নিতে হবে। কিছুক্ষণ টাইম নিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে, এতে করে চিড়েটা অনেকটাই নরম হয়ে যাবে। এরপরে চিড়ের মধ্যে আমি 1 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিলাম আর 2 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনির সাথে আর বেকিং সোডার সাথে চিড়েটাকে খুব চটকে চটকে আমি মেখে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো ঘি। এরপরে আমি দিয়ে দেব 1.5 কাপ গুঁড়ো দুধ। প্রথমে 1 কাপ দিলাম, তারপরে আর হাফ কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের সাথে এই চিড়ের সাথে খুব ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। চিড়েটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। ঢেকে এক সাইডে রেখে দেব। এরপরে আমি চিনি শিরা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য আমি 2 কাপ চিনি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 2 কাপ জল। জলটা আর চিনিটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেব সামান্য একটু ফুড কালার। ফুড কালারটা দিলে ল্যাংচার কালারটা খুব সুন্দর হয়। চিনির রসটা আমি তৈরি করে নিয়েছি, একটা সাইডে ঢেকে রেখে দেব। এরপরে আমি ল্যাংচাগুলো তৈরি করে নেব। এইভাবে ছোট ছোট বল তৈরি করে নেব প্রথমে, তারপর একটু লম্বা করে ল্যাংচার আকারে তৈরি করে নেব। দেখুন একটা ল্যাংচা আমার তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত ল্যাংচাগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো ল্যাংচা আমি তৈরি করে নিয়েছি। এরপরে অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। সাদা তেলটা একটু গরম হলে আমি ল্যাংচাগুলো ভেজে নেব। তবে কিন্তু লো ফ্লেমে কিন্তু ল্যাংচাগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই হয় তাহলে কিন্তু ল্যাংচা পুড়ে যেতে পারে। ল্যাংচাগুলো সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ল্যাংচাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদমই সোনালি কালার হয়ে গেছে। সমস্ত ল্যাংচাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। সবগুলো ল্যাংচা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে যে পাত্রে আমি রসটা করে রেখেছিলাম সেই রসটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। রসের সাথে ল্যাংচাগুলো 10 মিনিট একটু ফুটিয়ে নেব। প্রথমে 5 মিনিট না ঢেকে আমি ফুটিয়ে নিচ্ছি। এরপরে ঢেকে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আপনাদের দেখাচ্ছি ল্যাংচাগুলো কত সুন্দর হয়েছে আর দেখতে কি সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে।
দেখেই বুঝতে পারছেন ল্যাংচাগুলো কত সুন্দর হয়েছে। একটা ল্যাংচা একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।